নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্ষা। আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে আমরা একসাথেই রান্নাবান্না করব। তো সেটা একটা ব্লগ মতো বানিয়েছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। পনির মা রান্না করছে আর আইছে দিয়া। নুন দেওয়া এখানে ওইরকম দিস না, আমাকে হিসাবটা ওকে হিসাবটা করতে হবে। এই দেখ আসলে এই দেখ সব একসাথে করে ঠেকিয়ে ভাই। হ্যাঁ ওটাই তো বল। এই মাগি খালকি মাগি এইটা ঠেকিয়ে ঠেকিয়ে দিয়েছিস কেন? এ বাবা, এটা তুই এর মধ্যে জল দে, হালকা বোতলে জল দে। এই তো সারাসি নেই? হ্যাঁ আছে তো, দে তো সারাসিটা। কোথায় আছে বল? সারাসিটা দাঁড়ি হয়নি এখনো। মাংস ডান পুরোপুরি। মাংস রাঁধুনি এই যে ক্যামেরার পেছনে, আর ক্যামেরা না, আমি রাঁধুনি নই, এটা রাঁধুনি আমি শুধু। আমাদের চিকেনটা দেখলে তোমরা প্রেমে পড়ে যাবে গাইস। এই দেখো চিকেনটা হেভি রান্না হয়েছে। ওখানে ভাত, আমাদের ভাত রেডি, আর ওর ভাত হচ্ছে কি ভাত ওটাকে? আতপ চালের। ও আতপ চাল ছাড়া খেতে পারে না এই পুনির মা। হ্যাঁ, তো আমাদের পরে আপনাদের সাথে একটু দেখা করছি। এই শরীর খারাপ হয়ে গেছে বেচারির, কাঁথা ঢাকালি ঘুমাবে, রোদ পোয়াবে। বন্ধ করে দিয়েছিস তো, ঢাকা দে। থাকারে ওকে ইন্ট্রোডিউস করে কাজ নেই, আমি নিজেই ইন্ট্রোডিউস নিজেই করে নিচ্ছি। আমি বর্ষা কর্মকর। ও যেভাবে করলো এটা শুনলে আমার 12টা ঠান্ডা লাগছে। বেচারি মিস করছে দাদা ভাইকে, আর কিছু করার নেই গাইজ। এই দেখো চুয়ারটাকে আসছে, চলে 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 আসছে। ভাই কত ঠান্ডা লাগছে। অনেক ঠান্ডা লাগছে। ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও। সবাই বলে যে বাইরে থাকিস কি সুন্দর মজা করিস, সবাই মিলে রান্না বান্না করিস। এই রান্না বান্না ওই একদিনই হয়, ঠিক আছে? সবাই ভালো আমি প্রত্যেক দিন চিকেন মাংসে ডুবে আছি, কিন্তু ওটা নয়। একদিন খাই, সেটা স্ট্যাটাস লাগাই, ভাল লাগে, বন্ধুরা সব মজা করে খায়, তো সেটাভাবে আমরা প্রত্যেক দিন খাই, কিন্তু প্রত্যেক দিন হয় না। নিজেরা যদি রান্না করি, ওই রান্নাটা করতে, জোগাড় করতে, তারপর বাসন মাজা, ওই জায়গাটা পরিষ্কার করা, অনেক কাজ। মানে ঘর সংসার করছি যাকে বলে, সবই করছি। ঝাড় দেওয়া, ঘর মোছা, পোছা, নইলে নোংরাতে খাবে করে, নোংরাতে থাকবে, নিজেরই শরীর অসুস্থ হয়ে যাবে। বিকেল দিকে দিয়াদের বাড়িতে এলাম যে একটু চাটা খাবো, আর তোদের বাড়িটাও দেখবো, রুমটাও দেখবো, বাড়ি বলে দিচ্ছি। এরকম একটা মজার ঘটনা হয়েছে। আমার যে রুম রেন্ট, মানে যে আমার কাছে রুম রেন্টটা নেয়, টাকাটা নেয়, তো সে বলছে কোথায় আছো, একদিন কল করে টাকাটা নেওয়ার জন্য। আমি বলছি আমি বাড়িতে আছি। বলছি তুমি বাড়ি চলে গেছো? আমি বলছি হ্যাঁ আমি বাড়ি চলে গেছি। বলছে তাহলে টাকাটা? আমি তুমি এসে নিয়ে যাও। বলছি কে দিয়ে দেবে? আমি তো আছি। বলছি তাহলে তুমি কোথায় আছো? বাড়িতে যাও না? ও আমি দুর্গাপুরেই আছি। বলছি এটা কি বাড়ি? এটা তো রুম। তখন ভাবলাম হ্যাঁ এটা কি আর বাড়ি হতে পারে? বাড়ির জন্য মা বাবা লাগে, তারপর একটা মানে একটা লাগে যেটা বাড়ি বাড়ি মনে হয়, এটা রুমই লাগে, আমার বাড়ি লাগে না। কিন্তু দিয়ার রুমে এসে আমার বাড়ির মতন লাগছে। মানে এতটাই মেয়েটা পরিশ্রম করে। মেয়েটাই শুধু মানে ঘর মোছা, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, গুছিয়ে বাগিয়ে রাখা, ঠিক আছে? কলেজের পরে এটা করা প্রচণ্ড অসুবিধা। আর একদিন তো ঝাড় দিলে, ঘর মুছলে হবে না, প্রত্যেক দিন মুছতে হবে, কারণ পায়ে পায়ে ধুলো থেকে শুরু করে সব নোংরা হয়ে যাবে। আর এটা সাদা স্টাইলসের ঘর, নোংরা হবেই। দিয়া কিছুদিন আগে দুর্গাপুর গিয়েছিলো, দুর্গাপুরের থেকে কি সুন্দর সুন্দর টপগুলো কালেক্ট করেছে দেখুন। আমারও যেতে খুব মন যাচ্ছিলো, যেন 100 টাকা করে, এগুলো সবগুলো 100 টাকা। ও প্যাকেটিংটা খোলার আগেই বলে দিয়েছে একদম আমার কাছে খুঁজবি না। আমি বললাম ঠিক আছে, খুঁজবো না। এবার আমাদের চায়ের আড্ডা শুরু হলো, চা খেয়ে নিই। দিয়াই চাটা বানালো, চা বানিয়ে আমরা জাস্ট বাড়ির দিকে রওনা দেব। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, লটস অফ লাভ, বাই বাই।